আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমে সরফের যে ক্লাসগুলো করতেছিলাম তার মধ্যে থেকে আমরা এর আগের ভিডিওতে শেষ করেছি মাদি বাঈদের গঠন প্রণালী এবং এক টেকনিকে পুরো বহস, যে একটা বহসের অধীনে 4টা বহস বানানো যায় সেটা আমরা শিখে ফেলেছি। তো সেটা শেখার শেষে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 4 নম্বর টপিকটা, সেটা হচ্ছে মাদি ইসতিমরার। ঠিক আছে, তো আগের যেগুলো দেখেছো সেই অনুসারে সেই নিয়মটা যদি খেয়াল থাকে, সিস্টেম এখানেও একটু ভিন্নতা আছে, হ্যাঁ, সেটা কি, চলো আমরা কাজ শুরু করি। তো আগের মতোই নাসরু আমি লিখে রেখেছি তোমাদের জন্য। নাসরু মাজদার থেকে নুন সদ র নিলাম। নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যোগ করব তিনটাকে, নুন সদ র, এদিকে চাপাই লিখি, নুন সদ র। ঠিক আছে, এখন এই যে নিলাম তিনটা বানাবো এবং মারুফ এবং মাজহুল বানাতে হলে আমরা জানি কি করতে হবে, কিন্তু এই জায়গাটাতে একটা পরিবর্তন আসবে। পরিবর্তনটা কি আসবে সেটা হচ্ছে এই নুনের আগে একটা ইয়া অথবা তা, ইয়া অথবা তা অথবা নুন অথবা আলিফ, 4টা চিহ্ন যাকে তোমরা বলবো আলামতে মুদারি সামনে। ঠিক আছে, এই আলামতে মুদারিটা কি তাহলে? আলামাতুল মুদারি রিয়া। এরা কারা? এরা হচ্ছে আলিফ, নুন, তা, তা, ইয়া, বা এক কথায় বলে আতাই না। কি বলে? আ তাই না, আ তাই না, আতাই না বলা হয় অনেকে সহজে মনে রাখার জন্য। ঠিক আছে, তাইলে এটা হলো। আর যেহেতু আমরা ইস্তেমরারি আছি, ইস্তেমরারি বানানোর ক্ষেত্রে শুধু কি লাগবে? কান। কি লাগবে? কানা। কারা ছাড়া ইস্তেমরারি হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে যে স্যার আমরা তো বানালাম, এই সিগাটা তো আমরা 3 অক্ষর হলে বানাতে পারতাম, কিন্তু এখানে আরেকটা জিনিস যুক্ত হলো। সেটা কি? সেটা হচ্ছে ফেলে মুদারি। অলরেডি আমরা 6 যারা পড়েছি এটা জানি মোটামুটি, তার ভালো মতো যারা পড়েছে। তারপর আমরা তো কাজ হচ্ছে এখানে শিখা, এখান থেকে মনোযোগ দিয়ে পড়বো যে আলামতে মুজারি। ঠিক আছে, এখানে যুক্ত হয়েছে আলামতে মুজারি। যুক্ত হওয়া মানে কি? এই 4টা বর্ণ আলিফ, নুন, তা, ইয়া, এখান এই 4টা থেকে শুধুমাত্র ইয়াটা যুক্ত করা হয়েছে। এখানে চাইলে আমি তাও যুক্ত করতে পারতাম, আলিফও যুক্ত করতে পারতাম, ইয়াও যুক্ত করতে, মানে আলিফ, তা, ইয়া, নুনও যুক্ত করতে পারতাম, করা যাবে, সেগুলো পরে। কিন্তু এখন আমরা শুধুমাত্র ইয়াকে যুক্ত করেছি। তাহলে এখন একটা প্রশ্ন, যেহেতু এটা মুজারিয়ের সিগা, এই সিগাটা কোথায় হয়ে গেল? মুজারিয়ের সিগা হয়ে গেল, মানে বর্তমান ভবিষ্যৎকালের সিগা হয়ে গেল। অতীত থেকে বর্তমান ভবিষ্যতের সিগা ব্যবহার করলাম কিসের ক্ষেত্রে? মাদি ইস্তেমরারির ক্ষেত্রে। মানে কি? চলমান ছিল কাজটা, এই কারণে কাজটা কি ছিল? চলমান ছিল, এই কারণে ইস্তেমরারির সিগার ক্ষেত্রে আমরা ফেলে মুজারির সিগা ব্যবহার করলাম। ঠিক আছে, কিন্তু শুরুতে কানা ব্যবহার করে দিয়েছি, যার ফলে এখন আর অর্থ কি হবে? ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যতের আর দিবে না। ফেলে মুজারির সিগার শুরুতে যদি কানা আসে, সারা জীবন খেয়াল রাখবা, ফেলে মুজারির সিগার শুরুতে যদি কানা আসে, তাহলে ওই ফেলে মুজারির সিগা কখনো আর বর্তমান ভবিষ্যৎ হয় না। তাহলে কি হয়? অতীতকাল হয়। কেমন অতীতকাল হয়? অতীতকালটা চলমান অবস্থায় ছিল। যেরকম আমি যদি বলি আমি মাঠে খেলতেছিলাম, মানে সে, আমি দেখে এসেছি যে সালাম মাঠে খেলতেছিল, রফিক মাঠে খেলতেছিল, জব্বার মাঠে খেলতেছিল, দেখে এসেছিলাম। কিন্তু কখন শুরু করেছিল, কখন শেষ করেছিল সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমি দেখে এসেছিলাম তারা খেলতেছিল, কিংবা গাড়িটি চলতেছিল দেখে এসেছিলাম, ফ্যানটা চলতেছিল দেখে এসেছিলাম, কিন্তু কখন মানে শুরু করেছিল চলা, কখন বন্ধ হয়েছিল, এগুলো তো আমার জানার দরকার নেই। আমি যা দেখে এসেছিলাম সেটাই বলেছি অতীতকালে। এই হচ্ছে অর্থ বোঝায় যখন কানা যুক্ত করে ফেলে মুজারির সিগা শুরু। আচ্ছা, এবার আসি, এতটুকু ক্লিয়ার? এবার আসি, আমরা এটা একটু মুছে দিই। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। এবার হচ্ছে ফেলে মুজারির সিগা যখন বানাবো, আমরা তো এখন ইয়া, নুন, সদ, র হয়ে গেল, কিন্তু এখন শব্দ হয়নি। ঠিক না? শব্দ বানাতে হলে পড়ার উপযোগ্য, শব্দটা মানে কি? পড়ার উপযুক্ত বানাতে হলে কি করতে হবে? কানা তো না হয় এখানে জবর জের দিলাম, এটা ফিক্সড। ঠিক আছে, কানাটা একটা ফিক্সড শব্দ, কিন্তু ইয়া, সদ, র এই যে বলা আছে, ঠিক আছে, নুন, সদ, র, এটাকে আমি কিভাবে পড়ার যোগ্য কিভাবে করবো? সেটা করতে হলে কি লাগবে? মারুফ আর মাজহুল। অবশ্যই জানি এই মারুফ আর মাজহুল অনুযায়ী এটাকে আমরা বানাতে হবে শব্দ। কিভাবে বানাবো? যেহেতু মুজারির সিগা, তাহলে কিভাবে? প্রশ্ন, মুজারির সিগা তাহলে কিভাবে? দেখো, যদি মুজারির সিগাকে বানাতে হয় মারুফ, আমরা এগুলো বাপ যখন চিনবো তখন একটু আলাদা হিন্স দিয়ে রাখি।
বাব অনুযায়ী কিন্তু গঠনটা ভিন্ন হবে। এখন আমরা যেটা দিয়ে শিখছি সেটা হচ্ছে মুজাররাদে সুলাসি, এতটুকু খেয়াল রাখো, ঠিক আছে? পরবর্তী আমরা যখন বাব শিখব তখন আমরা শিখাবো। এখন আমরা মুজাররাদে সুলাসির যে গঠন নিয়ম আছে সেটা দিয়ে শিখছি। কি সুলাসি মুজাররাদের যে গঠন নিয়মটা আছে সেটা দিয়ে শিখছি। সুলাসি মুজাররাদ কয়টা? 8টা বাব, ঠিক না? এগুলো আমরা শিখবো। তো চলো সেই বাব থেকে শিখলে, এই 8টা সুলাসি মুজাররাদ থেকে শিখলে মারুফ অনুযায়ী যদি ফেল মুজারির সিগা গঠন করতে হয় তাহলে কি করতে হবে জানো? প্রথমটায় জবর দিতে হবে, এখানেও একই কথা। এরপরে প্রথম যে ফা কালিমাটা প্রথম অক্ষরটাকে সাকিন করতে হবে, মারুফ হতে হবে। দ্বিতীয় অক্ষরটা এখানেও জবর যে পেশ, হ্যাঁ এখানে আমি পেশ দিলাম কি অনুযায়ী? বাব অনুযায়ী। কি দিলাম? বাব অনুযায়ী পেশ দিলাম, এইভাবে পেশ চাই। এবং শেষ অক্ষরে এখানে মাস্ট বি পেশ দেওয়া হবে, অর্থাৎ এখানে শেষ অক্ষরে পেশ দেওয়াটা ফরজে আইন। বুঝতে পেরেছি? শেষ অক্ষরে পেশ দেওয়াটা কি? ফরজে আইন। আর প্রথম অক্ষরে জবর দিতে হবে কিসের জন্য? মারুফ বানানোর জন্য, মুজারিকে মারুফ বানানোর জন্য। কোন ক্ষেত্রে? সুলাসি মুজাররাদের যে বাব আছে সেই বাব থেকে, হ্যাঁ তাহলে জবর দিতে হবে। কিন্তু অন্য ভাবে গেলে এটা পেশ হয়ে যাবে। এবং প্রথম অক্ষর যেটা ফা কালিমা সেটা কি হবে? সাকিন হবে। এবং আইন কালিমায় বাব অনুসারে জবর জের পেশ তিনটা থেকে যে কোনো একটা এখানে কি পেশ হয়েছে বাব অনুসারে, তাই এখানে পেশ আছে। তাহলে কি হলো অর্থটা? যা মারুফ হওয়ার কারণে কানা ইয়ানসুরু, কানা ইয়ানসুরু অর্থ কি? সে সাহায্য করতেছিল, সে সাহায্য করতেছিল। কিন্তু কখন শুরু করেছে কখন শেষ করেছে সেটা কিন্তু বলেনি। সে সাহায্য করতেছিল কর্তাকে, সে, সে মানে কি? জামাল, কামাল, অমুক, সালাম, ঠিক না? মারুফ দেখে কিন্তু আমরা কর্তা বের করতে পারছি এবং কোন অক্ষরে কি জবরজের হবে সেটা আমরা বলতে পারছি, হ্যাঁ। এবং মাজহুলে জবরজের বলতে পারবো, কিন্তু কর্তাকে মানে কে কাজটা করছে সেটা আমরা বলতে পারবো না। চলো এবার মাজহুলে যাই। মাজহুলের ক্ষেত্রে কানার তো কোনো পরিবর্তন হবে না, তাহলে মাজহুলে কি হবে? মারুফে তো ভালো করে বুঝে রাখো, ঠিক না? জবর হবে এবং দ্বিতীয় ফা কালিমাটা কি হবে? সাকিন। আইন কালিমাটা বাব অনুসারে হরকত পাবে এবং লাম কালিমাটা সর্বদা পেশ হবে। এটা হচ্ছে মুজারির গঠন, মুজারি মারুফের গঠন। আচ্ছা, এবার মাজহুলের গঠনটা কি? মাজহুলের গঠনটা হবে এই যে ফা কালিমায় পেশ, আইন কালিমায় জবর। এখন কি হলো ঘটনাটা? ঘটনা হলো শেষ অক্ষরে পেশ থাকবে কিসের জন্য? ভবিষ্যৎ, মুজারি বোঝানোর জন্য, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ এই কাল বোঝানোর জন্য, বর্তমান ভবিষ্যৎ কাল বোঝানোর জন্য শেষ অক্ষরে পেশ। কিন্তু ঘটনা ঘটেছে প্রথম অক্ষরে, আলামতে মুদারিতে। আলামতে মুদারিতে কি এসেছে? পেশ এসেছে। এটা কিসের জন্য? কে দিয়েছে এই পেশটা? মাজহুল, মাজহুলের কাজ। এরপরে দ্বিতীয় অক্ষর সাকিন, মানে ফা কালিমাটা সাকিন। এটা মারুফের ক্ষেত্রেও সাকিন, মাজহুলের ক্ষেত্রেও সাকিন। আচ্ছা, এরপর কি? যে সদ মানে আইন কালিমা, আইন কালিমাটা কি? জবর। এটা কিন্তু ফরজে আইন, যেরকম বলি আমরা এরকমই, মানে এটা ফিক্সড, এখানে জবর দিতেই হবে। অতীতকালে কি দিয়েছি? জের দিয়েছি। প্রথম অক্ষরে জবর পেশ দিয়েছিলাম, দ্বিতীয় অক্ষরে জের দিয়েছিলাম। আর মুজারির ক্ষেত্রে কি হবে? প্রথম অক্ষরে যেটা আলামতে মুজারিদ সেখানে পেশ হবে, ফা কালিমা সাকিন হবে, আইন কালিমায় জবর দিতেই হবে। এখানে কোনো বাবের হাওয়া নাই, তাহলে মাজহুল হয়ে যাবে। তাহলে কি? কানা ইউ সর, কানা ইউ সর। এইগুলো কোন বাব থেকে? সুলাসি মুজাররাদ। এবার নামটা জাস্ট মুখস্থ করে রাখো। সুলাসি মুজাররাদের বাবগুলো থেকে গঠন করলে এই গঠনই মারুফ এবং মাজহুল হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হাবাচক গেল এই দুইটা, ঠিক না? আচ্ছা, এই নাবাচক করতে হলে কি করতে হবে? তাহলে এখানে তাকে সাহায্য করা হচ্ছিল, তাকে সাহায্য করা হচ্ছিল। কে করছিল তাকে? জানি, কিন্তু সে সাহায্য করতেছিল, সেটা তো বলবো কে? সে। আচ্ছা, এবার যদি নফি বানাই তাহলে মায়ের ক্ষেত্রে আমরা সবসময় জানি কানায়ের ক্ষেত্রে মাটা সবসময় আগে বসে। কানায়ের ক্ষেত্রে মাটা কি? সবসময় আগে বসে। তাকে সাহায্য করা হচ্ছিল না, তাকে সাহায্য করা হচ্ছিল না, এই তো। আমাকে যেতে দেওয়া হচ্ছিল না, বলি না? এই যে, তাহলে কি বল? সরু, উদহাবু, ঠিক আছে? মানে কেন উদহাবু ইলা, মানে আমাকে সেখানে হুনার কাজে, সেখানে আমাকে যেতে দেওয়া হচ্ছিল না। এভাবেই তারবি ভাষা শিখবো। ক্লিয়ার? এটা গেল। এবার আসি আমরা এটাকে আবার মারুফ বানাই। আমরা দেখো 4টা করে শিখে ফেলছি। তাহলে কি? মা কানা ইয়াম সুরু, সে যাচ্ছিল না, মানে সে সাহায্য করছিল না, সে সাহায্য করছিল না। মারুফ এই শুধু মা যুক্ত করেছে, এছাড়া সব আছে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। ভিডিওটা প্রয়োজনে 2-3 বার দেখো।
একেবারে ক্লিয়ার হয়ে যাবে, পুরো মিজান ক্লিয়ার হয়ে যাবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। সালাম আলাইকুম।